নমস্কার সবাইকে। তো আজকে আমি কিন্তু একদমই একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। তো আমাকে একজন কমেন্ট করেছিল সাজেদা বলে। তো সে কিন্তু আমাকে বলেছিল যে মেশিনের কাপড় কেন এগোয় না। তো আমি কিন্তু ওটা ভিডিও আজকে দিয়ে দিব। তো তোমরা ভালো করে দেখে নিও, তোমাদের যাদের যাদের এই সমস্যাটা হয় তোমরা একটু ভালো করে দেখে নিও। তো দেখো, সেলাই মেশিনে আমার কাপড় এগোচ্ছে না। তো কাপড় না এগোলে আমরা কি করব। তো এরকম সমস্যা হলে আমরা কিভাবে সমাধান করব। তো দেখে নাও, এই যে প্রেসার ফুটের নিচে দেখো কতগুলো দাঁতের মতো আছে। তো এই দাঁতটা যখন নিচে নেমে যায় তখন কিন্তু আমাদের সেলাই করতে গেলে কাপড় এগোবে না। তো এটা আমরা কি করে ঠিক করব। তো এই স্ক্রুটাকে আমি একটু লুজ করে নিলাম। তো নিয়ে কিন্তু আমার দেখো এটা কিন্তু উঁচুতে আছে, আমি কিন্তু এভাবে নামিয়ে নেব। নিলেই কিন্তু দেখো আমার মেশিনের দাঁতটি কিন্তু ঠিকঠাক হয়ে গেল। এবার আমি এটাকে টাইট দিয়ে দিব। তো দেখো মেশিনের দাঁতটি কিন্তু আমার উঠে গেল। তো দেখো এবার কিন্তু আমার কাপড়টা এগোচ্ছে। তো দেখো, এটা কিন্তু আরেকটা সমস্যার জন্য হয়, সেটা হচ্ছে এই যে আমাদের এই রডটা, মানে এই যে এটা আমাদের কাপড়ের উপরে চাপ নিয়ন্ত্রণ করে। তো এটা যদি আমাদের লুজ থাকে, মানে এটা যদি উঠে যায় তাহলেও কিন্তু অনেক সময় কাপড় এগোয় না। তো তোমরা দুটো জিনিসের দিকেই ধ্যান রাখবে। এবার দেখো আমার কাপড়টা কিন্তু সহজেই এগিয়ে যাচ্ছে। তো আজকে কিন্তু আমি তোমাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম কেন মেশিনে কাপড় এগোয় না। তো তোমাদের যদি এতেও কোনো সমস্যা হয়ে থাকে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।